2024-25 শিক্ষাবর্ষে শুরু হয়ে গেল ন্যাশনাল স্কলারশিপের আবেদন প্রক্রিয়া। ভিডিওটি হয়তো একটু দেরিতে এসেছে, তবে সঠিক খবরটি তোমাদের সাথে শেয়ার করছি। যারা মাধ্যমিক পাস করেছো বা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো 2024 সালে, তোমরা প্রত্যেকেই ন্যাশনাল স্কলারশিপ আবেদন করতে পারবে। বর্তমানে ন্যাশনাল স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে। পরিবর্তন এসেছে ওয়েবসাইটে, পাশাপাশি আবেদন করার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে। অ্যানাউন্সমেন্ট সেকশনে তোমরা সরাসরি দেখে নিতে পারবে যে স্কলারশিপের আবেদন শুরু হয়ে গেছে, যেখানে লেখা রয়েছে স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফ্রেশ অ্যান্ড রিনিউয়াল ইজ ওপেন ফর ইয়ার 2024 to 2025। 2024-25 শিক্ষাবর্ষের এনএসপি স্কলারশিপ অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপের আবেদন শুরু হয়ে গেছে। চাইলে প্রত্যেকেই আবেদন করতে পারবে, স্কুল, কলেজ, ইঞ্জিনিয়ারিং বা যারা মেডিকেল লাইনে রয়েছে প্রত্যেকেই। এক্ষেত্রে স্কলারশিপের সমস্ত স্কিম তোমরা কোথা থেকে চেক করবে সেটা বলবো, তার আগে বলে দিই ন্যাশনাল স্কলারশিপ আবেদন করার ক্ষেত্রে বেশ কিছু বিষয় তোমাদের মাথায় রাখতে হবে। প্রথমত, ন্যাশনাল স্কলারশিপের নতুন যে বিষয়টি এসেছে সেটা হলো ওটিআর, ওয়ান টাইম রেজিস্ট্রেশন, যেটা 14 ডিজিটের একটি ইউনিক কোড। স্কলারশিপ আবেদনের জন্য রেজিস্ট্রেশনের সাথে এই যে ওটিআর সেটা ক্রিয়েট করতে হবে। ন্যাশনাল স্কলারশিপে কিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ আবেদন করতে পারবে সেই বিষয়ে যদি তোমাদের ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। এখন এই স্কলারশিপের কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি, যেটা জানা প্রয়োজন স্কলারশিপে আবেদন করার আগে। যার জন্য স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর স্টুডেন্ট সেকশনে ক্লিক করে দিলাম। এই পেজের নিচের দিকে রয়েছে স্কলারশিপে আবেদন করার সমস্ত তথ্য। একটা বিষয় খেয়াল রাখতে হবে, ক্যান্ডিডেটের মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে, যেটা বাধ্যতামূলক। পাশাপাশি আধার কার্ডের সঙ্গে অ্যাকাউন্ট নম্বরের লিঙ্ক থাকতে হবে। তার জন্য ওয়েবসাইটে অপশান রয়েছে যে চেক করে নিতে পারবে আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে কিনা। আরও একটি বিষয় খেয়াল রাখবে, আধার কার্ডের সঙ্গে যাবতীয় যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলিতে যেন মিল থাকে, যেমন নামের বানান, ডেট অফ বার্থ, গার্জেনের নামের স্পেলিং, এগুলো কিন্তু সঠিক থাকলে ভেরিফিকেশনের সময় কোনো রকম সমস্যা হবে না। যদি আধার কার্ডে কোনো রকম সমস্যা থাকে বা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যদি লিঙ্ক না থাকে, সেক্ষেত্রে সরাসরি ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবে তোমার আশেপাশে আধার সেবা কেন্দ্র কোথায় রয়েছে, এবং সেখানে গিয়ে তোমার আধার কার্ডের সমস্যা মিটিয়ে এই স্কলারশিপে আবেদন করে নিতে পারবে। এবার বলি, ন্যাশনাল স্কলারশিপে প্রত্যেকেই কি আবেদন করতে পারবে? দেখো, ন্যাশনাল স্কলারশিপের মধ্যে রয়েছে বিভিন্ন টাইপ স্কলারশিপ স্কিম। স্টুডেন্ট তার প্রয়োজন মতো স্কিম চুজ করতে পারবে এবং সেখানে আবেদন করতে পারবে। যেহেতু আগে তুমি ঠিক করবে এই স্কলারশিপে আবেদন করতে পারবে কিনা, তাই আগেই তোমরা দেখে নেবে যে এই স্কলারশিপে কি কি স্কিম রয়েছে, সেখানে কারা কারা আবেদন করতে পারবে এবং সেখানে তুমি কি এলিজিবল হচ্ছ। এর জন্য সরাসরি এখানে ক্লিক করে দেবে এবং স্কিমস অন এনএসপি এখানে ক্লিক করে দেবে। তাহলে তোমরা এনএসপির আন্ডারে যতগুলো স্কিম রয়েছে সেগুলো এই মুহূর্তে দেখে নিতে পারবে। এখানে ডান সাইডে ডিপার্টমেন্ট ওয়াইজ স্কিমগুলো শো করবে। প্রতিটি স্কলারশিপ স্কিম সম্পর্কে তোমরা নিজেরা জেনে নিতে পারবে। প্রথম যে ডিপার্টমেন্টটি রয়েছে ডিপার্টমেন্ট অফ এম্পাওয়ারমেন্ট, এখানে ক্লিক করে দিচ্ছে। এর মধ্যে রয়েছে 3টি স্কলারশিপ স্কিম। প্রথম স্কিমটি রয়েছে স্কলারশিপ ফর টপ ক্লাস এডুকেশন, দ্বিতীয় স্কিমটি রয়েছে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, এবং থার্ড যে স্কিমটি রয়েছে সেটি হলো প্রি ম্যাট্রিক স্কলারশিপ স্কিম, যেখানে ডিসেবিলিটি ক্যান্ডিডেটরাও যোগ্য। এরপর দেখে নেব সেকেন্ড যে ডিপার্টমেন্টটি রয়েছে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন। ক্লিক করে দেবে জাস্ট এখানে। ক্লিক করে দেওয়ার পর দেখে নিতে পারবে যে এর আন্ডারে কি স্কিম রয়েছে। সেন্ট্রাল সেক্টর স্কিম অফ স্কলারশিপ ফর কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি স্টুডেন্টস। স্কিমটিতে আবেদন কতদিন চলবে, ভেরিফিকেশন কতদিন চলবে, সমস্ত তথ্য এখানে রয়েছে। পাশাপাশি প্রতিটি স্কিম সম্পর্কে যদি ডিটেলস জানতে চাও যে ওই স্কিমগুলিতে কারা আবেদন করতে পারবে, কত নাম্বার পার্সেন্টেজ লাগবে, সেটা জানার জন্য এই স্কিমগুলির নিচে থাকা স্পেসিফিকেশন এই অপশানটিতে ক্লিক করে দিতে হবে এবং একটি পিডিএফ আকারে স্কিমটির সমস্ত যাবতীয় তথ্য তোমরা দেখে নিতে পারবে। এরপর রয়েছে ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন, এর আন্ডারে যে স্কিমটি রয়েছে ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ। সেম একইভাবে প্রতিটি স্কিমের স্পেসিফিকেশন জেনে নিতে পারবে, জাস্ট এই অপশানে ক্লিক করে দিতে হবে। সো এই মুহূর্তে আমরা একটি স্কিম সম্পর্কে জানবো, বিশেষ করে যারা কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এই স্কিমটি ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশনের আন্ডারে থাকা সেন্ট্রাল সেক্টর স্কিম। স্কিমটির নিচে থাকা এই স্পেসিফিকেশন এই অপশানে ক্লিক করে দিতে হবে। এরপর একটি পিডিএফ আকারে এই স্কিমটির যাবতীয় তথ্য তোমাদের সামনে চলে আসবে। জাস্ট পিডিএফটিকে ওপেন করে নিয়ে এই স্কিমটির যাবতীয় তথ্য তোমরা নিজেরা পড়ে নিতে পারবে। এই স্কলারশিপ স্কিমটি সম্পর্কে মেন যে বিষয়গুলি রয়েছে সেগুলো একটু বলে দিই। স্কিমটিতে আবেদন করতে পারবে কলেজ ইউনিভার্সিটির সমস্ত স্টুডেন্টরা। উচ্চ মাধ্যমিক পাস করার পর থেকে তোমরা এই স্কলারশিপ আবেদন করতে পারবে। প্রতি বছর 82,000 ফ্রেশ ক্যান্ডিডেটকে এই স্কলারশিপটি প্রদান করা হয়। এর পাশাপাশি রেনুয়াল ক্যান্ডিডেট রয়েছে। আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রিতে এই স্কলারশিপটি দেওয়া হয়, যারা পোস্ট গ্র্যাজুয়েট করবে তারাও এই স্কলারশিপটি পাবে। এছাড়াও যারা ইঞ্জিনিয়ারিং মেডিকেল ডিগ্রিতে পড়াশোনা করবে তারাও এই স্কলারশিপটি
পাবে। ছেলে মেয়ে উভয় এই স্কলারশিপটিতে আবেদন করতে পারবে। স্কলারশিপের সমস্ত ডিটেলস এখানে রয়েছে, তোমরা দেখে নিতে পারবে। আমি জাস্ট তোমাদের সাথে মেন বিষয়গুলি শেয়ার করছি। এরপর রয়েছে অ্যালোকেশন অফ স্কলারশিপ। স্কলারশিপটি ছেলে মেয়ে উভয়কে দেওয়া হবে। জেনারেল, এসসি, এসটি, ওবিসি প্রত্যেকটি ক্যান্ডিডেট এই স্কলারশিপটি পাবে। এরপরে মেন যে বিষয়টি রয়েছে এলিজিবিলিটি ফর স্কলারশিপ। এখানে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় 80% মার্কস নিয়ে পাশ করে থাকতে হবে, তবে এই স্কলারশিপটি কিন্তু স্টুডেন্ট পাবে। এছাড়াও আরও এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, যেগুলো নিচে রয়েছে, তোমরা পড়ে নেবে। স্টুডেন্টের অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম কত টাকার মধ্যে থাকতে হবে সেটা এখানে রয়েছে। এরপর আরও একটু নিচে চলে আসবে এবং নিচে রয়েছে এই স্কলারশিপে আবেদন করলে কারা কত টাকা পাবে। এছাড়াও এই স্কলারশিপটিতে রিজার্ভেশনের ব্যাপার রয়েছে। এরপর নিচে এখানে লেখা রয়েছে কারা এই স্কলারশিপ থেকে কত টাকা পাবে। যারা গ্র্যাজুয়েশন করবে 12,000 টাকা প্রতি বছর পাবে এই স্কলারশিপ থেকে। এর পাশাপাশি যারা পোস্ট গ্র্যাজুয়েশন করবে তারা 20,000 টাকা বছরে পাবে এই স্কলারশিপ থেকে। প্রতি বছর এই স্কলারশিপ থেকে এই টাকাটি দেওয়া হবে। পাশাপাশি যারা প্রফেশনাল কোর্স করবে অথবা টেকনিক্যাল কোর্স করবে, যেমন বিটেক, ইঞ্জিনিয়ারিং, তারা কোন বছর কত টাকা করে পাবে সেটা এখানে উল্লেখ রয়েছে। সো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ তথ্যটি শেয়ার করলাম। এনএসপি স্কলারশিপের আবেদন শুরু হয়েছে, তুমি চেক করে দেখে নাও যে তুমি এনএসপি স্কলারশিপের মধ্যে কোন স্কিমটিতে আবেদন করার যোগ্য। পাশাপাশি যে বিষয়গুলি বললাম এনএসপি স্কলারশিপ আবেদন যারা করতে চাইছো অবশ্যই খেয়াল রাখবে। ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।